তো এখানে হচ্ছে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসে অর্থাৎ এই সূত্র থেকে ডিটারমিনেন্টের মান তো শূন্য থেকে বড় হতে হবে। তো এখানে আমরা মানগুলো বসাবো। এখানে বি এর মান হচ্ছে -4y স্কোয়ার আর বি স্কোয়ারের স্কোয়ার -4 × a হচ্ছে ওয়াই স্কোয়ার, সি হচ্ছে -1 > 0। তো এখানে আসতেছে 16y⁴ প্লাস 4y স্কোয়ার > 0। তো এখানে আমরা কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে যেটা থেকে আমরা বুঝতে হবে। তো এখানে এখন হচ্ছে আমরা এখান থেকে আমরা কিছু জিনিস চিন্তা করতে হবে সমীকরণগুলোতে, যে এই পুরো সমীকরণটার মান শূন্য থেকে ওয়াই এর কোন কোন মানের জন্য, শূন্য থেকে বড় ওয়াই এর কোন কোন মানের জন্য হয়। তো এখন আমরা যদি এখানে 0 বসাই ওয়াই এর মান তো 0 যদি বসাই তাহলে এখানে আসতেছে কি, যদি 0 বসাই তাহলে আসতেছে ওয়াই এর মান 0, মানে পুরাটার মান আসতেছে 0। বাট আমাদের তো হতে হবে 0 থেকে বড়, তো সেজন্য আমাদের হচ্ছে এখানে আমরা 0 বসানোতে y = 0 বসানোতে এই পুরাটার মান 0 পাচ্ছি। তো 0 তো হওয়া যাবে না, 0 থেকে বড় হতে হবে পুরাটার মান, অর্থাৎ প্লাস ইনফিনিটির, অর্থাৎ যে ক্লাসের যে কোনো সংখ্যা বসালে এই সমীকরণের শর্তটা মানতেছে, অর্থাৎ ওয়াই এর ম্যাক্সিমাম মান আমরা প্লাস ইনফিনিটি পর্যন্ত যেতে পারবো, বাট 0 থেকে বড় হতে হবে। এখন কথা হচ্ছে যদি আমরা মাইনাসের দিকে বসে, এখানে তো জোড় সংখ্যক ঘাত আছে, টু দি পাওয়ার 4 আছে আর স্কোয়ার আছে, তো আমরা তো মাইনাস ইনফিনিটিও বসাতে পারি, এটা একটা কোশ্চেন আসতে পারে। কিন্তু আমরা যদি মেইন কোশ্চেনটা দেখি, y = 1/√x² - 4x, তো এখানে রুটের ভিতরে কখনো মান তো নেগেটিভ হতে পারবে না, এখানে 0 হতে পারবে না যেহেতু ভগ্নাংশের হর, অর্থাৎ এই জায়গাটা সবসময় পজিটিভ হতে হবে। তো এই অংশটা যদি পজিটিভ হয় তাহলে y তো কখনো নেগেটিভ হতে পারবে না, সুতরাং -∞ আমরা নিতে পারবো না। তো সুতরাং আমাদের এখানে রেঞ্জ হবে 0 তো হবে না, 0 থেকে বড়, অর্থাৎ এর জন্য ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, ফার্স্ট ব্র্যাকেট 0 থেকে +∞ শেষ। তো এখানে রেঞ্জ আমরা নির্ণয় করতেছি ফার্স্ট ব্র্যাকেট 0 থেকে ইনফিনিটি। তো এখন আমরা হচ্ছে ইভেন ফাংশন অ্যান্ড অড ফাংশন সম্পর্কে পড়ব। তো ইভেন ফাংশন এবং অড ফাংশন কি, যদি আমরা জানি f(-x) যদি f(x) হয় তাহলে হচ্ছে এটা ইভেন ফাংশন, এটা হচ্ছে ইভেন ফাংশন। আর যদি f(-x) -f(x) হয় তাহলে এটা অড ফাংশন। অর্থাৎ এটা দ্বারা কি বোঝাচ্ছে, আমাদের যদি কোনো একটা ফাংশন দিয়ে দেয় f(x) কথার কথা x² + 3 হয়, তো এখানে আমরা f(-x) বসাবো, অর্থাৎ x এর জায়গায় -x বসাবো। বসানোর পরে যদি ডিরেক্ট f(x) এর এই মানটাই পাই তাহলে হচ্ছে ইভেন ফাংশন। আর যদি মাইনাস কমন নেওয়ার পরে এই মানটা পাই তাহলে হচ্ছে অড ফাংশন। যেমন আমি ইভেন ফাংশনের একটা উদাহরণ দেখাচ্ছি এবং অড ফাংশনের একটা উদাহরণ দেখাচ্ছি। তো আমরা f(-x) নিব, x এর জায়গায় -x বসাবো, -x² + 3, তো x² + 3, অর্থাৎ f(-x) বসালে আমরা f(x) এর এই মানটাই পাচ্ছি, এটা হচ্ছে f(x). সুতরাং এটা হচ্ছে ইভেন ফাংশন। তো এখন আমরা অড ফাংশনের একটা উদাহরণ দেখব, যেমন f(x) = x³ + sin x - tan x যদি হয়, তো আমরা এখানে f(-x) ইভেন ফাংশন এবং অড ফাংশন পরীক্ষা করার জন্য আমরা সবসময় f(-x) নিয়ে দেখব যে এটা কি f(x) এর সমান হচ্ছে নাকি -f(x) হচ্ছে। তো যদি f(x) এর সমান হয় ইভেন ফাংশন, -f(x) এর সমান হলে অড ফাংশন। সেমভাবে আমরা f(-x) নিব, -x³ প্লাস, তো সাইনের এখানে -x বসালে আমরা জানি মাইনাস সামনে আসার পরে -sin x, আর এদিকে মাইনাসে মাইনাসে +tan x হয়ে যাবে। তো এটা হচ্ছে -x³ -sin x +tan x। তো আমরা যদি মাইনাস কমন নেই, x³ + sin x -tan x, অর্থাৎ এই অংশটা দেখো f(x) এর সমানই, অর্থাৎ এখানে মাইনাস আর এই অংশটা হচ্ছে f(x),
মাইনাস এফ অফ এক্স, অর্থাৎ কি হচ্ছে এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স, অর্থাৎ এটা হচ্ছে অড ফাংশন। তো ইভেন আর অড আমরা এইভাবে পরীক্ষা করব। এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া থাকবে, তো বলবে যে ডিটারমিনেন্ট ইট ইজ ইভেন অর অড। তো আমরা এফ অফ মাইনাস এক্স বসাবো, বসা যদি সমান হয় তাহলে ইভেন, মাইনাস কমন নিয়ে সমান হলে তাহলে অড ফাংশন।